একুশ বাংলা জুড়ে উন্মাদনা উচ্ছ্বাস তৈরি করে। কবি সুকান্তর মতোই গণ আন্দোলনকারীরা বলে ওঠে এদেশের বুকে 18 আসুক নেমে। বাংলাভাষীদের যারা রাজনীতির রঙে রাঙিয়ে বিদ্বেষে জাতাকলে বন্দি করতে চাইছে তাদের বিরুদ্ধে স্লোগান ওঠে, বাঙালির ঘরে যত ভাই বোন সব এক। যুব শক্তি থেকে নারী শক্তি, উত্তরবঙ্গের রাজবংশী থেকে জঙ্গলমহলের আদিবাসী, সবাই যেন 21-এর রঙে রঙিন হয়ে উঠেছিল। শহীদের আত্মত্যাগ, অসম লড়াইকে সামনে রেখে বৈচিত্র্যের বাংলার বাঁধন শক্ত করার শপথ নিল উৎপেলিত জনতা। যেখানে হুগলির খানাকুলে শাহজাহান ঘাসফুলের প্রতীক মাথায় নিয়ে সভায় হাজির হয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারকে আগলে রাখার প্রতীকী উচ্ছ্বাস তুলে ধরেন। সব ধর্ম, মত ও পথ যেন ধর্মতলায় মিলেমিশে এক হয়ে যায়। কিছু তৃণমূল সমর্থক জগতের নাথকে তুলে ধরে দীঘার জগন্নাথ মন্দিরকে নিয়েই সভায় হাজির ছিলেন। আমরা এতদিন প্রভুর পুজো আমরা পুরীতে করেছি, কিন্তু প্রভুর ইচ্ছাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে প্রভুর ইচ্ছাতে দীঘাতে প্রভুর প্রাণ প্রতিষ্ঠা করেছেন মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এখন দীঘা হয়ে গেছে পর্যটন কেন্দ্র থেকে, দীঘা হয়ে গেছে এখন ধাম, প্রভুর ধাম। তাই প্রভু ভক্তের মধ্যেই ভগবানের বাস। আজকে প্রভুর লাখো লাখো ভক্ত রাস্তায় নামছে, রাজপথে থাকছে। প্রভু তাই তার ভক্তদের সাথে সামিল হয়ে প্রভু কলকাতার রাজপথে থাকবেন। রাজনীতির বাইরের মানুষেরা মঞ্চ আলোকিত করে, বাঙালির ঐক্যবদ্ধ স্বর সেখানে আলাদা আবেগ তৈরি করে। সভায় দেখা যায় উত্তম কুমার রাজবংশী বাংলা বিরোধীদের চক্রান্তের নিন্দা করেন, এনআরসির নোটিশকে খারিজ করতে চান। বাঙালির আবেগকে সম্মান দিতে সামিল হয়েছিলেন ধর্মতলার প্রাণকেন্দ্রে। বিভাজনকামীরা ধর্মের উস্কানি দিয়ে মানব ধর্মের মহান ঐতিহ্যকে ম্লান করছে। অসহিষ্ণুতা, অহংকার, ঔদ্ধত্যের বিরুদ্ধে শান্তির বাংলায় পরম্পরা রক্ষার আহ্বান জানাতে সব ধর্মের প্রতিনিধিরাও বার্তা দেন। 21 শুধু বাঙালির স্পর্ধা দেখানোর সাহস জোগাল না, 21 যেন বাংলার একতার বাঁধনকে শক্তিশালী করল, বন্ধুত্বের বন্ধনকে দৃঢ় করে সাগর থেকে পাহাড় বলে উঠল বাংলায় বিভেদের ঠাঁই নেই।